নারায়ণগঞ্জের অন্যতম পরিচিত নাম জাকির খান। তিনি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি এবং বর্তমানে মহানগর বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা। বর্তমান এবং ভবিষ্যতে তারেক রহমানের এবং বিএনপির ট্রাম্প কার্ড হতে যাচ্ছেন জাকির খান। জনগণের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়া মানুষটার নাম জাকির খান। তার নেতৃত্বগুণ ও নির্ভীক মনোভাবের জন্য তিনি তরুণ প্রজন্মের মাঝে অত্যন্ত জনপ্রিয়। কারা জীবনের পরে তাকে ভিন্ন রূপে জনগণ দেখতে পাচ্ছে। ইসলামের শরিয়া মোতাবেক নিজেকে পরিচালনা করছেন তিনি এবং বিএনপি সহ দেশের মানুষের জন্য তিনি কিছু পরিকল্পনা করেছেন। তার উল্লেখযোগ্য পরিকল্পনাগুলো হলো: ১. তরুণদের নেতৃত্বে আনা। তরুণ প্রজন্মকে রাজনীতিতে উৎসাহিত করে তাদের নেতৃত্বে আনাই তার অন্যতম প্রধান লক্ষ্য। তিনি মনে করেন নারায়ণগঞ্জের উন্নয়নে তরুণদের উদ্ভাবনী চিন্তাধারা ও উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২. শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। জাকির খানের পরিকল্পনার মধ্যে রয়েছে নারায়ণগঞ্জে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন। তিনি চান নারায়ণগঞ্জের তরুণরা যেন উন্নত শিক্ষা এবং চাকুরির জন্য অন্যত্র যেতে না হয়। ৩. পরিবেশ বান্ধব উন্নয়ন। নারায়ণগঞ্জের শিল্প ও নগরায়নকে পরিবেশের প্রতি যত্নশীল করে গড়ে তোলার জন্য তিনি কাজ করতে চান। দূষণ কমিয়ে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর গড়ার লক্ষ্যে তার অন্যতম অগ্রাধিকার। ৪. রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠা। নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা তার অন্যতম লক্ষ্য। তিনি বিশ্বাস করেন রাজনৈতিক সহনশীলতা এবং ঐক্যের মাধ্যমে শহরকে একটি মডেল হিসাবে প্রতিষ্ঠা করা সম্ভব। ৫. অবকাঠামোগত উন্নয়ন। রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়নের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে পরিণত করার জন্য তিনি কাজ করতে চান। প্রিয় ভিউয়ার্স, জাকির খান শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি। তিনি মনে করেন রাজনীতি হলো মানুষের সেবা করার একটি মাধ্যম এবং সেই লক্ষ্যে তিনি সবসময় কাজ করে যাবেন। তার মতো দূরদর্শী ও সাহসী নেতা নারায়ণগঞ্জের মানুষের জন্য এক অনুপ্রেরণা। তার নেতৃত্বে নারায়ণগঞ্জ আর উন্নত, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধশালী হয়ে উঠতে পারে বলে অনেকে ধারণা করেন। আপনিও কি এই ধারণার দিক দিয়ে একমত? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।